আও আমি জননী তুমি হারুনি, পালিয়ে গেছো তুমি এটাই জানি। আও আমি জননী তুমি হারুনি, পালিয়ে গেছো তুমি এটাই জানি। জোরে বলেন, কত বলেন ঠিক কিনা? দেশটাকে চুষে গেলে 16টি বছর, প্রকৃত দেশ প্রেমী পাইনি কদর। দেশটাকে চুষে গেলে 16টি বছর, প্রকৃত দেশ প্রেমী পাইনি কদর। তুমি তো ছিলে শয়তানের নানি, কথা বলেন ঠিক কিনা? তুমি তো ছিলে শয়তানের নানি, পালিয়ে গেছো তুমি এটাই জানি। ও গো শেখ হাসিনা তুমি হারুনি, পালিয়ে গেছো তুমি এটাই জানি। অনেকে বলে হুজুর সে যাই করুক না কেন উন্নয়ন করেছে। আমরা বলি উন্নয়ন যে ব্যক্তি করে গেছে ওই ব্যক্তি তো আবার 100 কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে। উন্নয়নের নামে মূলা ধরিয়ে 100 কোটি টাকা নিয়ে গেল পালিয়ে, কথা বলেন ঠিক কিনা? উন্নয়নের নামে মালা ধরিয়ে 100 কোটি টাকা নিয়ে গেলে পালিয়ে। তুমি তো ছিলে সেরা শাক সুন্নি, কথা বলেন ঠিক কিনা? তুমি তো ছিলে সেরা শাক সুন্নি, পালিয়ে গেছো তুমি এটাই জানি। ও গো শেখ হাসিনা তুমি হারুনি, পালিয়ে গেছো তুমি এটাই জানি। 16টা বছর স্বৈরাচারী শাসন করেছে। আমরা ওয়াজ মাহফিল করতে গেলে তাদের অনুমতি নেওয়া লাগতো, কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে এখন আর কোরআনের মাহফিল শুনবার জন্য কারোর অনুমতি নেওয়া লাগে না। সুতরাং অনুমতি যেহেতু নেওয়া লাগে না, সেই হিসেবে বাংলাদেশ স্বাধীন ভূখণ্ডে আমরা আছি। ঈমানের আওয়াজ দিয়ে বলবো, বলেন তো ভাইয়েরা আমার, কোরআনের পক্ষে আমরা থাকতে রাজি আছি না নাই? কোরআনের বিরুদ্ধে কেউ যদি বৃদ্ধাঙ্গুলি দেখায়, আমরা বরঞ্চ কেউ যদি কোরআনের বিরুদ্ধে বাঁকা নজর দিয়ে তাকায়, কোন চোখ রাঙানির দিকে আমরা তাকাবো না, বরঞ্চ কোরআনের বিরুদ্ধে কথা বললে তার জিহ্বাকে আমরা সাথে সাথে টেনে নেব। কথা বলেন ঠিক কিনা? আপনাকে আমাকে 31st নাইট, বছরের শেষ রজনীতে আল্লাহ তাআলার জিকিরের মধ্যে শামিল রাখলেন। পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, মাহফিলের প্যান্ডেলে যারা বসে আছেন, আমরা সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। জবান খুলে ঈমানের আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জানাই অন্তর্বর্তী সরকার এবং উপদেষ্টাদের, কারণ গত বছর ইতিপূর্বে 15 থেকে 16টা বছর 31st নাইট পালন করার জন্য কয়েকটা বছরে দেখেছি সরকারিভাবে বরাদ্দও করা হয়, কিন্তু আল্লাহ তাআলার কি অশেষ রহমত, স্বৈরাচার বিদায় হওয়ার সাথে সাথে বিপ্লবী সরকার হাইকোর্টে রিট জারি করে দিয়েছেন যে বাংলাদেশে 31st নাইট পালন করবার জন্য একটা পয়সাও খরচ করা চলবে না। শুধু তাই নয়, আজ রাত 10টা থেকে নিয়ে রাত 1টা পর্যন্ত গোটা বাংলাদেশে শহর কেন্দ্রিক যে জায়গাগুলো আছে প্রত্যেকটা জায়গায় 144 ধারা জারি করে দিয়েছে। তো ঠিক গত বছর সহ 15-16টা বছরটা শেষ হয়ে যায় তো গান বাজনা দিয়ে। তো গাংনালিয়া বরিশাল এলাকার যুবকরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার অন্তরে অবস্থানরত মা ও বোনেরাদের সহযোগিতার মাধ্যম দিয়ে এখানে যে একটা কোরআনের মাহফিল দিয়েছে, এজন্য ধন্যবাদ জানাই। একটা দিনের মাধ্যমে, দিনী আলোচনার মাধ্যম দিয়ে বছরটা আমরা শেষ করতে পারছি, বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা কার কখন মৃত্যু নসিব করবে কেউ কি বলতে পারি? আমার জীবন থেকে একটা বছর চলে যাইতেছে, আমার তো আফসোস করা দরকার।
আমি মৃত্যুর দিকে একটা বছর আগায় গেলাম, আমি কবরের জগতের দিকে একটি বছর এগিয়ে যাচ্ছি। পর্দার অন্তরালে মা ও বোনেরা কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। আমি মৃত্যুর দিকে একটি বছর এগিয়ে যাচ্ছি। আপনারা যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন, গত 2 দিন আগে দক্ষিণ কোরিয়ায় একটা বিমান বিধ্বস্ত হয়েছে। ওই বিমানের মধ্যে 181 জন লোক ছিল, তার মধ্যে 179 জন মৃত্যুবরণ করেছে। বাকি ছিল কয়জন? মাত্র 2 জন বাকি ছিল। তো 2 জনের মধ্যে একজন লোক সাংবাদিকের সামনে এসে বলতেছে, আমি আজকে সরাসরি আজরাইলকে দেখেছি। আমি যখন মৃত্যুবরণ করব, মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে গেলাম, উনি লাইভে এসে বলতেছে, আমি কালিমা পড়া শুরু করেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখেন ভাই, মৃত্যুর দিকে কিভাবে এগিয়ে যাচ্ছে আমরা। উনি কান্না মাখা কণ্ঠে বলতেছে, আর সম্ভবত 5টা মিনিট যদি বিমানটা চলতো, তোমরা জায়গায় গিয়ে ল্যান্ড করতে পারতাম। আর 5টা মিনিট যদি আমরা হাতে পাইতাম, 181 জনের মধ্যে হয়তো কাউরে মৃত্যুবরণ করা লাগতো না। মাত্র 5টা মিনিটের মূল্য কেমন! আর সেখান থেকে আপনার আমার জিন্দগি থেকে দীর্ঘ একটি বছর আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। তো শুকরিয়া জানাই ওই সমস্ত যুবক ভাইদের জন্য, যে সমস্ত যুবক ভাইদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে মাহফিলের আয়োজন করা হয়েছে। দুরূদ পাঠ করছি সেই মহান মানবতার মুক্তির দূত, দোজাহানের বাদশা, কাল কিয়ামতের ব্যারিস্টার জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা বেশি লম্বা করব না, সামান্য সময় আপনাদেরকে কিছু কথা শুনবার জন্য আমি ইখলাসের সাথে বলার চেষ্টা করতেছি। আল্লাহ তাআলা আপনাদেরকে আমলের নিয়তে শুনবার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা বলে, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। দুনিয়াতে আমি আল্লাহ তাআলা মানুষ বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। এক প্রকার মানুষ আমি আল্লাহর ইবাদত করবে, ওরাই হবে জান্নাতি দল, বলেন সুবহানাল্লাহ। আর যারা আমি আল্লাহ তাআলার সঙ্গে হাজার রকমের নাফরমানি করবে, ফারিকুম ফিস সাঈর, এরাই হবে জাহান্নামী দল। তো জান্নাতি দল যারা হবে তাদের গুণ হবে অনেক, আর জাহান্নামী যারা হবে তাদের 4টা গুণ থাকবে, তাদের 4টা সিফাত থাকবে। কাল কিয়ামতের ময়দানে যখন বিচার হয়ে যাবে, বিচার করবার পরে জান্নাতি মানুষগুলো হাসতে হাসতে জান্নাতে যাবে। খেয়াল করেন ভাই, সূচনা যদি ভালোভাবে শুনেন, মূল আলোচনাটুকু শুনতে ভালো লাগবে। তো যারা দুনিয়াতে জান্নাতি দল হবে, এরা যখন কাল কিয়ামতের ময়দানে বিচার হয়ে যাবে, বিচার হওয়ার পরে এরা জান্নাতের মধ্যে যখন আগাতে থাকবে, তখন এরা হাসতে থাকবে। কি করতে থাকবে ভাই? হাসতে হাসতে আমলনামা ডান হাতে নিয়ে জান্নাতের দিকে ছুটতে থাকবে। অপরদিকে যারা জাহান্নামে যাবে, ওদেরও আমলনামা থাকবে, তবে আমলনামাটা কোন হাতে থাকবে? বাম হাতে থাকবে। আর জান্নাতি দল যারা হবে তাদের কোন হাতে আমলনামা থাকবে? ডান হাতে আমলনামা থাকবে। একটা হলো জান্নাতি দল আর একটা হলো জাহান্নামী দল। বিচার করবার পরে জান্নাতি ব্যক্তিরা আমলনামা ডান হাতে নিয়ে হাসতে হাসতে জান্নাতের দিকে দৌড়াবে, অপরদিকে যাদেরকে আমলনামা বাম হাতে দেওয়া হবে, এরাও আমলনামা নিয়ে জাহান্নামের দিকে দৌড়াতে থাকবে। এবার জাহান্নামী ব্যক্তিদেরকে জান্নাতি ব্যক্তিরা প্রশ্ন করবে, ও জাহান্নামী ভাই, এই গাংনালিয়া বাজার থেকে একই সাথে চায়ের দোকানে চা খাইতাম, আমরা তো একই সাথে একই দোকান থেকে বাজার করতাম, আজকে তোমরা জাহান্নামে গেলা কারণ কি? আর আমরা জান্নাতে গেলাম, এর কারণটা কি? জাহান্নামী ব্যক্তিরা আমলনামা দেখায় দেখায় বলবে, ভাই তাকায়া দেখো, তোমরা যখন বাজার করিয়া বাজার থেকে যখন বাড়ির দিকে যাইতা, তখন যখন আজানের সময় হয়ে যাইতো, তখন তোমরা একটা সেকেন্ডের জন্য দেরি করতা না, তখন তোমরা মসজিদে চলে যাইতা। কিন্তু দুনিয়ার মধ্যে আফসোস কি কারণ, আমরা বাজার নিয়ে বাড়ির দিকে যাইতাম,
মুয়াজ্জিনের আযানকে কোনো গুরুত্ব দিতাম না, গুরুত্ব না দিয়ে আমরা বাড়ির দিকে রওনা হইয়া যাইতাম। তো এখন প্রশ্ন করা হলো, ও ভাই তোমরা জাহান্নামে গেলা কেন কারণে? তো প্রথম নাম্বার তারা ডাক দিয়ে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসাল্লি ছিলাম না, আর এই মুসাল্লি না হওয়ার কারণে আল্লাহ আমাদেরকে আজকে জাহান্নামে দিয়েছে। তাহলে বলেন তো ভাই, মুসাল্লি হইতে গেলে নামাজ আদায় করা লাগে কি লাগে না? আওয়াজ দিয়ে বলতে হবে ভাই। যতক্ষণ পর্যন্ত ময়দানে থাকবেন ঈমানের আওয়াজ দিবেন, উচ্চ আওয়াজে কথা বলার চেষ্টা করবেন। 5ই আগস্টের আগের মতো আওয়াজ যদি আপনারা দেন, তাহলে নতুন সরকার গঠন করে, নতুন বিপ্লবী সরকার গঠন করে আমাদের লাভ হলো কি? শুধুমাত্র একটা জিনিস আমি বলতে চাই, দীর্ঘ 16টা বছর স্বৈরাচারী শাসন করেছে। আমরা ওয়াজ মাহফিল করতে গেলে তাদের অনুমতি নেওয়া লাগতো, কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে এখন আর কোরআনের মাহফিল শুনবার জন্য কারোর অনুমতি নেওয়া লাগে না। সুতরাং অনুমতি যেহেতু নেওয়া লাগে না, সেই হিসেবে বাংলাদেশ স্বাধীন ভূখণ্ডে আমরা আছি, ঈমানের আওয়াজ দিয়ে বলবো। বলেন তো ভাইয়েরা আমার, কোরআনের পক্ষে আমরা থাকতে রাজি আছি না নাই? কোরআনের বিরুদ্ধে কেউ যদি বৃদ্ধাঙ্গুলি দেখায়, আমরা বরঞ্চ কেউ যদি কোরআনের বিরুদ্ধে বাঁকা নজর দিয়ে তাকাই, কোন চোখ রাঙানির দিকে আমরা তাকাবো না, বরঞ্চ কোরআনের বিরুদ্ধে কথা বললে তার জিহ্বাকে আমরা সাথে সাথে টেনে নেব। কথা বলেন ঠিক কিনা ভাইয়েরা আমার? তাহলে বলেন, আওয়াজ দিতে হবে। যে 4টা কথা বলা হয়েছে, জাহান্নামী ব্যক্তিদের 4টা গুণ থাকবে। 1 নাম্বার গুণ হলো আমরা দুনিয়াতে মুসাল্লি ছিলাম না। আচ্ছা বলেন তো ভাই, মুসাল্লি হইতে গেলে নামাজ পড়া লাগে কি লাগে না? লাগে। সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা নামাজ পড়ে না, অথচ ইমানদার দাবি করে। কথা বলেন ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। আওয়াজ দিয়ে বলেন, তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? জোরে বলেন, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে ছপেছো পরাণ, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? আরে নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? আরে নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? প্রিয় বন্ধুগণ আমার, ভাইরা আমার, তাহলে 1 নাম্বার জাহান্নামীদের গুণ হলো নামাজ তারা আদায় করতো না। প্রিয় বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, আল্লাহর সঙ্গে কথা বললেন। প্রথম আসমান ভেদ করলেন, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান ভেদ করে মহান আল্লাহ তাআলার কাছে আরশের উপরে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বললেন। আল্লাহর সঙ্গে কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দোস্ত আমার, আমি তোমারে কয়েকটা জিনিস হাদিয়া দিতে চাই। এর মধ্যে 1 নাম্বার হাদিয়া হলো আমি তোমারে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়ে দিলাম। আল্লাহর পয়গম্বর কোনো কথা বলতে চান না। কি ব্যাপার দোস্ত, তোমারে জমিন থেকে ভেদ করে আসমানে নিয়ে আসলাম, আমি আল্লাহর পাশে বসাইলাম, কি ব্যাপার তোমার জবানে কোনো কথা নাই কেন? বলো তোমার জবানে কেন কথা নাই? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি আমার কিছু গুনাহগার উম্মতদেরকে জমিনে রেখে আসছি, আমি এত দূরে পর্যন্ত সফর করে আপনার কাছে এসেছি সাক্ষাৎ করবার জন্য। আমি যদি আপনাকে দেখি, আমি যদি আপনার সঙ্গে কথা বলি, আমার গুনাহগার উম্মতের অবস্থাটা কেমন
হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দোস্ত লা তাকাফতা ওয়া লা তাহজানতা, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই। তোমার কোনো উম্মত যদি 5 বেলার নামাজ জামাতের সাথে আদায় করে, আমি আল্লাহ তাআলা তাদের সাথে সরাসরি 5 বার সাক্ষাৎ করে নেব। শুধু তাই নয় রে আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুহাম্মদকে ডাক দিয়ে বলে, দোস্ত আমার, আমি আপনাকে সফর করাইয়া আমি আল্লাহর পাশে তোমারে বসাইলাম। আমি তোমার একটা কথা বলিয়া দেই, তোমার কোন উম্মত যদি 5 বেলার নামাজ জামাতের সাথে আদায় করে, আমি আল্লাহ তাআলা শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজের সওয়াব দেব না, বরঞ্চ আমি আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দেব। প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, নামাজের অনেক বরকত আছে, অনেক সওয়াব আছে। আল্লাহর পয়গম্বর বলেন, কাল কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সব মানুষগুলো পেরেশানির মধ্যে থাকবে। কারোর টাকনু বরাবর ঘাম বের হয়ে যাবে, কারো মাজা বরাবর থাকবে, কারোর নাক বরাবর থাকবে, আবার কেউ হাবুডুবু করতে থাকবে। ওই কঠিন মুসিবতের সময় আমি আমার উম্মতদেরকে একটা জিনিস দেখে চিনতে পারবো, যারা দুনিয়াতে নামাজের জন্য উযু করবে, যারা দুনিয়াতে নামাজের জন্য উযু করবে, এই আঙ্গুলের মাথা থেকে কোনই পর্যন্ত, আবার চেহারা মুবারক, আবার পা পর্যন্ত, পার যেই সমস্ত জায়গাগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন বলে, যেই সমস্ত জায়গাগুলোতে উযুর পানি ব্যবহার হয়েছে, কিসের পানি? আরো করে বলেন। যেই সমস্ত জায়গাগুলোতে উযুর পানি ব্যবহার হয়েছে, ওই জায়গাগুলোতে হুয়া নূরুম মিন ইলাহি, আল্লাহর পক্ষ থেকে চমকাতে থাকবে। আল্লাহর পয়গম্বর বলবে, যেই সমস্ত উম্মতগুলো দুনিয়াতে এই শীতের সময় ঠান্ডা পানি দ্বারা উযু বানাইয়া নামাজের মুসাল্লায় দাঁড়াইছে, ওই জায়গাগুলোতে চিকচিক করবে, উজ্জ্বলময় হয়ে যাবে, আলোকময় হয়ে যাবে। ওই আলোকময় ব্যক্তিগুলোকে চিনিয়া আল্লাহর পয়গম্বর হাত ধরে জান্নাতের মেহমান বানায়া দিবে। তাহলে বলেন ভাইরা, নামাজ পড়া দরকার আছে না নাই? নামাজ পড়া দরকার আছে না নাই? আরো ধরে বলেন, নামাজ পড়া দরকার আছে। এটা নামাজের অনেক ফজিলত আছে, তার মধ্যে কয়েকটা ফজিলত আমি আপনাদেরকে শোনাইলাম। এবার যারা নামাজ পড়ে না তাদের কয়েকটা কথা শোনেন। আল্লাহর পয়গম্বর বলে, হে উমর, হে আবু বকর, তুমি একটু কাঠ জ্বালাও, কয়েকটা কাঠ নিয়ে আসো। আবু বকর আগুন নিয়ে আসো। মসজিদের মাইকে মুয়াজ্জিন সাহেব আযান যখন দিয়ে দিবে, আযান শোনার পরে যারা বাড়িতে থাকবে, যারা নামাজ আদায় করবার জন্য মসজিদে যাবে না, আবু বকর কাঠ রেডি করো, উমর আগুন জ্বালাও। ওই বাড়িতে গিয়া এই কাঠ দ্বারা তাদের ঘর বাড়ি আমি আগুন দিয়ে জ্বালায় দেব। কিন্তু 2টা কারণে আগুন দ্বারা জ্বালায় দিতে পারি না। 1 নাম্বার হলো, ওই বাড়িতে মহিলারা থাকে কি থাকে না, এই জন্য আগুন দিয়ে জ্বালাই না। আর 2 নাম্বার কারণ হলো, আল্লাহর পয়গম্বর বলে, ওই ছোট্ট ছোট্ট বাচ্চা থাকার কারণে, যাদের উপরে নামাজ এখনো ফরজ হয় নাই। 1 নাম্বার হলো মহিলারা, 2 নাম্বার হলো ছোট্ট বাচ্চারা। এই 2 প্রকার মানুষদের জন্য আল্লাহর পয়গম্বর বলেন, আমি আগুন দিয়ে জ্বালাই না। তা না হয় আমি রহমতের নবী বলিয়া দিলাম, আযান শোনার পরও যারা বাড়িতে থাকবে, আমি রহমতের নবী, আমি মায়ার নবী জানায়া দিলাম, ওদের প্রত্যেকটার ঘর বাড়ি আমি আগুন দিয়ে জ্বালায়া দেব। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূল কত রহমতের নবী ছিল না? আর সেই নবী বলতেছে, আমি নবীর ইচ্ছা হয় ওদের ঘর বাড়ি আমি আগুন দিয়ে জ্বালায়া দিই। তাহলে চিন্তা করেন, আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2টা কারণে আমি ঘর বাড়ি আগুন দিয়ে জ্বালাই না। 1 নাম্বার হলো মহিলারা, 2 নাম্বার হলো ছোট্ট ছোট্ট বাচ্চা। এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে, হুজুর এখানে মহিলাদের কথা কেন বলা হলো আর ছোট ছোট বাচ্চাদের কথা কেন বলা হলো? আল্লাহর পয়গম্বর বলে, প্রত্যেকটা পুরুষেরা মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করবে, এরা যেই পরিমাণ সওয়াব লাভ করবে, কোন মহিলারা যদি বাড়িতে 5 বেলার নামাজ আদায় করে, ও পুরুষরা যদি প্রত্যেকটা কদমে 10 নেকি করে পায়, প্রত্যেকটা মহিলারাও প্রতি কদমে 10 নেকি পেয়ে যাবে।
আল্লাহর পয়গম্বর বলে প্রত্যেকটা পুরুষ যদি মসজিদে যাইয়া নামাজ আদায় করে জামাতের সাথে নামাজ আদায় করলে একা একি নামাজ আদায় করা থেকে 27 গুণ সওয়াব বেশি পাবে। ওই মহিলারা যদি বাড়িতে নামাজ আদায় করে তাহলে ওই মহিলাকেও আমার আল্লাহ তাআলা 27 গুণ সওয়াব বেশি দান করে দেয়। তাহলে নামাজ পড়বেন নাকি ছাড়বেন? নামাজ পড়বেন নাকি ছাড়বেন? নামাজ অবশ্যই পড়া লাগবে, নামাজের বাইরে যাওয়া যাবে না। কারণ নামাজ আমার আল্লাহ তাআলা ফরজ করেছে পবিত্র কালামুল্লাহর মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন 82 জায়গায় নামাজের কথা বলছে। অতএব আল্লাহ তাআলা তো একবার বললেই হয়ে যেত, আল্লাহ 82 জায়গায় কেন বললেন? আল্লাহ বলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে, তোমরা মাঝে মাঝে গাংনালিয়া বাজারে যাবা, গাংনালিয়া বাজারে গিয়া বাজার করবার সময় হঠাৎ করে তোমরা ভুলে যাবা নামাজ তোমাদের উপরে ফরজ ছিল। আমি আল্লাহ তাআলা একের পর এক তোমরা গুনাহ করতে 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 ভুলে যাবা। আমি আল্লাহ তোমাদের বারবার স্মরণ করায় দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা 82 জায়গায় নামাজের কথা উল্লেখ করে দিয়েছি। প্রিয় বন্ধুগণ আমার, নামাজ একা একি আদায় করলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা। নিজে নামাজ আদায় করলে হবে না, নিজের ছেলেকেও নামাজের কথা বলা লাগবে কি লাগবে না? জোরে বলেন। শুধু নিজে নামাজ আদায় করলে হবে না, ও পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, মাইকের আওয়াজ কানের মধ্যে যাইতেছে, একটা কথা খুব ভালো করিয়া শুনে নেন। শুধু একা একা নামাজ আদায় করলে হবে না। ও মুরব্বী বাজানরা, আমার কথাগুলো খেয়াল করিয়া শোনেন। আপনার যে যুবক একটা ছেলে আছে, ফজরের সময় যখন মা, স্বামী আর স্ত্রী দুইজনে নামাজ আদায় করতে উঠেন, তখন আব্বা যদি বলে ও গো বিবি আমার সন্তানকে ডাক দিয়ে দাও, আপনি তখন বলেন না না, ডাক দেওয়া যাবে না, সে একটু আগেই ঘুমাইছে, তাকে এখন নামাজের জন্য ডাকা যাবে না, কাঁচা ঘুম থেকে তাকে উঠানো যাবে না। আল্লাহর পয়গম্বর বলে কোন ব্যক্তি যদি তার সন্তানকে না জাগায়া দেয়, কোন ব্যক্তি যদি তার সন্তানকে না জাগায়া দেয়, ওই পিতা মাতা যদি কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যায়, ওই সন্তান আল্লাহর কাছে বিচার দায়ের করে দিয়ে ওই পিতা আর মাতাকেও জাহান্নামের বাসিন্দা বানায়া দিবে। আল্লাহ তাআলা বিচার করবার পরে পিতা মাতা যদি জান্নাতে যায়, সন্তান ডাক দিয়ে বলবে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। ও আল্লাহ তাআলা, আমার একটা আবদার আছে, আমার একটা মামলা আছে। কি আছে? আমার একটা মামলা আছে। বলে কি সেই মামলা? বলে আমার একটা মামলা আছে। আমার আব্বা ফজরের নামাজ পড়তে যাইতো, আমার মাও ফজরের নামাজ পড়তো, কিন্তু আমারে কোনো সময় নামাজের জন্য ডাকে নাই। বলে আল্লাহ কি করব? বলে আল্লাহ আমি আপনার একটা কথা বলতেছি, আমি যেহেতু জাহান্নামে যাব, আমি জাহান্নামে যাওয়ার আগে আমার ওই আব্বা, ওই কুলাঙ্গার আব্বা আর ওই কুলাঙ্গার আম্মাকেও জাহান্নামে দেওয়া লাগবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলবে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যাও যাও, তোমার কথা মতো তোমার আব্বারে আর তোমার মারে অ্যাটাক করায়া দিলাম, যাও যাও তোমার আব্বা আম্মার সাথে জাহান্নামে যাও। এবার বন্ধুগণ আমার, এবার সন্তান আল্লাহর কাছে মামলা দায়ের করে দিবে, না আল্লাহ না না, আমি আপনার এই বিচার মানব না। বলে কি বিচার চাও তুমি? বলে রব্বানা আতিহিম জিফাইনি মিনাল আযাব। এগুলো কি আমার বানানো কথা? জোরে বলেন। না না না, এই কথাগুলো আমার বানানো কথা নয়, বরং এই কথাগুলো আমার বানানো কথা নয়। আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বলবে রব্বানা আতিহিম জিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। আয় আল্লাহ, বড়দের অনুসরণ করেছি আমরা, বড়দের অনুকরণ করেছি আমরা, সুতরাং তাদেরকে যদি জাহান্নামে দাও, আমাকেও যদি জাহান্নামে দাও, তবে তাকে যে জিফাইনি মিনাল আযাব, আমাকে যেই শাস্তি দিবা তার দ্বিগুণ শাস্তি আমার আব্বা আম্মারে দেওয়া লাগবে। নাউযুবিল্লাহ বলেন। আমারে যে শাস্তি দিবেন তার দ্বিগুণ শাস্তি আমার আব্বা আম্মারে দেওয়া লাগবে। আল্লাহ তাআলা বলবে রব্বানা আতিহিম জিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। যাও যাও, তোমার কথাগুলো মেনে নিলাম, যাও যাও, আমি তোমার কথাগুলো মেনে নিলাম, আমি তোমারে জাহান্নামে যেই শাস্তি দেব তার থেকে দ্বিগুণ শাস্তি আমি তোমার আব্বা আম্মারে দিয়ে দেব। নাউযুবিল্লাহ বলবেন না? মামলা দায়ের করে দেবে। কিসের জন্য? দুনিয়া।
ওই ছেলের জন্য খাওয়ার নাই, ওই স্ত্রীর জন্য খাওয়ার নাই। দিনের পর দিন বাইরে কাম করতে যান, কাম করতে গিয়ে কয়েকটা ওয়াক্ত আপনি নামাজটা আমার দিয়ে দেন। যে ও সন্তানকে একদিন আপনি ডাক দিয়ে বলবেন, ওগো ছেলে আমার, ওগো মেয়ে আমার, ওগো বিবি আমার, আমি তোমার ভালোবাসায় সিক্ত হয়ে আছি, আমি তোমাদের জন্য এত কিছু করতেছি। সুতরাং একটা কথা বলে, আমি যদি জাহান্নামে যাই তোমরা কি আমাকে ওখান থেকে ফিরাবা? একটা দিনের জন্য, একটা বারের জন্য ও আপনার সন্তানও বলবে না, আপনার ছেলে বলবে না, আপনার মেয়ে বলবে না, আপনার স্ত্রীও বলবে না যে স্বামী আমার, আমি তোমার আযাবের একটু শীতল করার জন্য আমি একটু আযাবের ভাগ নেব। কেউ কোনোদিন বলছে? কেউ কোনোদিন বলছে? এই কথা কোনোদিন বলবে না, কারণ তারা জানে যে দুনিয়ার থেকে কিছুদিন পরেই চলে যাওয়া লাগবে। কিন্তু আখিরাতের কবরের আযাব, জাহান্নামের আযাব, এটা আমার দ্বারা আযাব সহ্য করা সম্ভব না। তাহলে বন্ধুগণ বলেন তো, নামাজ পড়া ঈমানদারের গুণ, আর নামাজ না পড়া কাদের গুণ? জাহান্নামী ব্যক্তিদের গুণ থাকবে। এক নাম্বার কি? নামাজ না পড়া। তাহলে আজকের আলোচনার দ্বারা বুঝতে পারলাম নামাজ পড়া হবে ঈমানদারের গুণ, আর নামাজ ছেড়ে দেওয়া হবে জাহান্নামী ব্যক্তিদের গুণ। জাহান্নামী ব্যক্তিদের গুণ। ভাই নামাজটা আদায় করে নেন। আপনি জানেন আপনার রব কি বলে? আপনার রব বলে, বান্দা শীতের সময় ঠান্ডা পানি দ্বারা উযু বানাইয়া আমি আল্লাহর কুদরতি কদমে আমাকে সুবহান রাব্বিয়াল আলা বলে ডাক দিবা। সুবহান যখন আমাকে বলবা, আমি আল্লাহ তাআলা তোমার ডাকের জবাব দিয়ে বলবো, সাব্বাহতানি সাব্বাহতুক, বান্দা আমি তোর গুনাহগুলো মাফ করে দিয়ে তোমাকে পবিত্র বানাইয়া দিলাম। এরপরে সুবহান রাব্বিয়াল আলা, রব শব্দটা আল্লাহর জন্য ব্যবহার হয়। এরপরে আপনি আমি যখন বলি রাব্বিয়াল আলা, আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা আমার এই গাংনালিয়া এলাকার বান্দারা কি জানে আলা মানে কি? আল্লাহর ফেরেশতারা বলে, আল্লাহ না, এরা তো সাধারণ মানুষ, এরা তো কাজ কাম করে খায়, এরা আলা শব্দের অর্থ জানে না। আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা ওদেরকে শোনায় দাও, আমি আলা মানে হলো আমি আল্লাহ হলাম মহান। সুতরাং আলাইতানি আলাইতু, আমার যে সমস্ত বান্দারা সিজদায় গিয়ে আমাকে আলা শব্দ বলছে, আলাইতানি আলাইতু, ওদের গুনাহগুলো মাফ করে দিয়ে আমি আল্লাহ তাআলা ওদেরকে মহান বানায়া দিলাম। তাহলে নামাজ ছাড়া যাবে না? জোরে বলেন। নামাজ কোনোভাবে ছাড়া যাবে না, একা একা নামাজ পড়া যাবে না। পরিবারের মধ্যে যারা আছে, আল্লাহ তাআলা বলে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে পরিবারকে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। একা একা মসজিদের কোণে বসে ইল্লাল্লাহ 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 এই জিকির করলে চলবে না। আপনার ছেলেকে আনতে হবে, আপনার মেয়েকেও নামাজের তাকিদ দেওয়া লাগবে, আপনার স্ত্রীকেও নামাজের কথা বলতে হবে। কারণ আপনার যে স্ত্রী আছে, ওই স্ত্রীও কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মামলা দায়ের করে দিয়ে বলবে, আল্লাহ আমার স্বামী আমাকে নামাজ পড়ার কথা বলে নাই, সুতরাং আমার স্বামীর সাথে আমি কিন্তু জাহান্নামে যেতে পারবো না। সুতরাং আল্লাহ আপনার কাছে একটা আবদার করে যায়, ও মাওলা রে, আমি আপনার কাছে একটা আবদার করিয়া যাই, আমার যেই স্বামী আমাকে নামাজের কথা বলতো না, আমার ওই স্বামীকে আজকে জাহান্নামের শীতল অগ্নিকুণ্ডে গ্রেফতারি করায়া দেন। আগে যদি আমার স্বামীরে গ্রেফতারি না করায়া দেন, তাহলে আমি একটি বারের জন্য জাহান্নামের বাসিন্দা হব না। তাহলে জাহান্নামী ব্যক্তিদের এক নম্বর কারণ নামাজ না পড়া। কথা বলেন না কেন ভাইরা? তাহলে এক নম্বর হলো কি? নামাজ না পড়া। দ্বিতীয় নাম্বার হলো ওয়ালাম নাকুন নুতঈমুল মিসকিন। দ্বিতীয় নাম্বার জাহান্নামী ব্যক্তিদের গুণ হলো আমরা গরিব এতিম মিসকিনদেরকে খাওয়াইতাম না, গরিবের হক মেরে খাইতাম। কিসের হক মেরে খাইতাম? জোরে বলেন, কিসের হক মেরে খাইতাম? গরিবের হক মেরে খাইতাম। আমাদের গরিবের হক মেরে শত শত কোটি টাকা নিয়ে পালিয়েছে কিনা? গরিবের বুকে লাথি মেরে গরিবের শত শত কোটি কোটি টাকা তাহারা দেশ থেকে পালিয়ে নিয়ে গেছে কিনা? আওয়াজ দিয়ে বলেন। সুতরাং আমরা বলতে চাই, তোমরা যারা আমাদের মাথার ঘাম পায়ে ফেলা টাকা নিয়ে তোমরা যারা পালিয়ে গিয়েছো, আমি এখান থেকে গাংনালিয়া এলাকার মুসলমানদেরকে নিয়ে বলতে চাই, যে কয়টা পালিয়ে গেছো তো গেছোই,
আর একটাকেও দেশ ছেড়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা?